আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আলিফ অ্যান্ড আফরিনস মম চ্যানেল থেকে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু প্রাথমিকের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা হবে না, তাই আমি এই প্রশ্নটি তৈরি করেছি। আশা করি পরীক্ষায় অংশগ্রহণ করলে বাচ্চারা উপকৃত হবে। তাহলে আমরা প্রশ্ন শুরু করি। প্রথম সাময়িক পরীক্ষা 2024 শ্রেণীর দ্বিতীয় বিষয় বাংলা। সময় পাওয়া যাবে 2 ঘন্টা, পূর্ণমান থাকবে 100। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নিচে 6টি, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দেবে। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, বাজারে গিয়ে তুলি কি করবে? খ নাম্বার প্রশ্ন হচ্ছে, রাজপুত্র কিসে চড়ে ঘুরে বেড়ায়? গ নাম্বার প্রশ্ন হচ্ছে, মৌমাছি কেন বনে যায়? গ নাম্বার প্রশ্ন হচ্ছে, রাক্ষসের প্রাণ আছে কিসে? ও নাম্বার প্রশ্ন হচ্ছে, স্বরবর্ণ কয়টি? 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাড়িতে তোমরা কিভাবে হাত ধোও? 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, পিপীলিকা কিভাবে চলে? জ নাম্বার প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষার জন্য কারা রক্ত দিয়েছিলেন? জ নাম্বার প্রশ্ন হচ্ছে, কে তৃণলতা দিয়ে বাসা বুনে? এই 1 নং প্রশ্নের উত্তর থেকে যে কোনো 6টা প্রশ্নের উত্তর করবে। তোমরা যেগুলা ভালো পারো এগুলাই অ্যান্সার করবে। 2 নং প্রশ্নের উত্তরে আছে, কবির নাম সহ কাজের আনন্দ কবিতার 6 লাইন লিখো। প্রথমে কবিতার নাম লিখবা, তারপরে কবির নাম লিখে কাজের আনন্দ কবিতাটার 6 লাইন পরপর লিখে যাবা। শব্দার্থ লিখো 5টি: আহরণ, খাদ্য, তৃণলতা, পাখা, সোনালি, জবাব। বর্ণ দিয়ে শব্দ তৈরি করো। খ দিয়ে শব্দ তৈরি করবা, জ দিয়ে শব্দ তৈরি করবা, ইও দিয়ে শব্দ তৈরি করবা, ক দিয়ে শব্দ তৈরি করবা, রস ই দিয়ে শব্দ তৈরি করবা, প দিয়ে শব্দ তৈরি করবা, ছ দিয়ে শব্দ তৈরি করবা। কার চিহ্ন দিয়ে শব্দ গঠন করো। আকার, রসুকার, রিকার, ওকার, ঐকার। বাক্য গঠন করো। এখান থেকে যে কোনো 5টা শব্দ দিয়ে 5টা বাক্য তৈরি করবা। এখানে শব্দগুলো দেয়া রয়েছে এভাবে: গ্রীষ্ম, শ্রম, পাখা, লাল, বাংলা, ছানা। এই শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি করবা। যুক্তবর্ণ ব্যঙ্গে একটি করে শব্দ লিখো। এখানে কিছু যুক্তবর্ণ দেয়া আছে, তো এই যুক্তবর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করবা। তোমার পরিবার সম্পর্কে 5টা বাক্য লেখো। পরিবার সম্পর্কে, তোমাদের নিজেদের পরিবার সম্পর্কে তোমরা যা জানো সে সম্পর্কে 5টা বাক্য লিখবা। যেমনই হোক তোমরা চেষ্টা করবা, দেখবা ভালো করবা। এই ছিল আজকের প্রশ্ন। তোমরা তাহলে পরীক্ষা শুরু করো, আমি একটু পরেই আসছি তোমাদেরকে উত্তরপত্র নিয়ে। আফরিন পরীক্ষা দেওয়া শুরু করছে, তোমরাও পরীক্ষা দেওয়া শুরু করো। তবে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত তোমরা প্রশ্নের উত্তর দেখবে না। আফরিনের পরীক্ষা শেষেই তোমাদের সাথে নিয়ে আসছি কীভাবে সে উত্তর লিখলো এবং তোমরাও কিভাবে সহজে উত্তর লিখতে পারো সে নিয়ে আসছি আমি এখনই। এই যে শুরু, এই যে 1 নং প্রশ্নের উত্তর। ক নম্বরে সে উত্তর করেছে, বাজারে গিয়ে তুলি বাবাকে বাজার করতে সাহায্য করবে। খ নাম্বার প্রশ্নের উত্তর করেছে, রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। গ নাম্বারে সে উত্তর করেছে, মৌমাছি মধু আহরণে বনে যায়। গ নাম্বারে উত্তর করেছে, রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভিতরে। আর স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। রাইট। বাড়িতে আমরা প্রথমে পানি দিয়ে হাত ভিজিয়ে নিই, তারপর সাবান দিই, তারপর পানি দিয়ে ধুয়ে নিই। হাত ধোয়ার নিয়ম হচ্ছে এটা। প্রথমে ছ নাম্বার প্রশ্নের উত্তর করেছে, পিপীলিকা 6 পায়ে পিলপিল চলে। পিপীলিকার 6টি পা, 6 পায়ে পিলপিল করে চলে। জ নাম্বারে উত্তর করেছে, বাংলা ভাষার জন্য শহীদরা রক্ত দিয়েছিলেন। শহীদেরা হয়তো, এখানে শহীদেরাই লিখব। জ নাম্বারে, ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বুনে। তারপর আসছে 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর, কবিতার নাম হচ্ছে কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য।
মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। খুব সুন্দর হয়েছে। 3 নং প্রশ্নের উত্তরে শব্দার্থ লেখার কথা, শব্দার্থ লিখছে। আহরণ শব্দের অর্থ হচ্ছে জোগাড়। খাদ্য শব্দের অর্থ খাবার। তৃণলতা ঘাস ও লতা পাতা। পাখা ডানা সোনালি সোনার মতো রং। রূপালি রূপার মতো চকচকে। জবাব উত্তর। তোমরা এভাবে পাশাপাশি না লিখে উপর নিচ করে লিখতে পারো, তাহলে লেখাটা আরও সুন্দর হবে। 4 নং প্রশ্নের উত্তর হচ্ছে শব্দ বর্ণ দিয়ে শব্দ তৈরি করা। তোমরা এভাবে সুন্দর করে বর্ণ দিয়ে শব্দ তৈরি করবে। 5 নং প্রশ্নের উত্তর হচ্ছে কার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করা। তোমরা এভাবে কার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করবে। 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে বাক্য গঠনগুলো তোমরা করবা। করার পর সে মুরগি বানানে দীর্ঘকার দিয়েছিল, পরে রাইট করছে সেটা রসকার দিয়ে। 7 নং প্রশ্নের উত্তরে যুক্তবর্ণ ভেঙে একটা শব্দ লিখবা। যদিও সে আবারও যুক্তবর্ণটা লিখছে, আবারও যুক্তবর্ণ লেখার কোনো প্রয়োজন নেই। একবার যুক্তবর্ণ লিখে ওইটাকে ভেঙে তারপরে একটা শব্দ তৈরি করলেই এনাফ। তোমরাও আশা করি এভাবেই করবে। আর 8 নং প্রশ্নের উত্তরে আমি দিয়েছিলাম তোমাদের পরিবার সম্পর্কে 5টা বাক্য লিখতে। সে তার নাম, সে কোন শ্রেণীতে পড়ে, মায়ের নাম, বাবার নাম, ভাইয়ের নাম লিখছে। তোমরা আরও সুন্দর করে লিখতে পারো। নিজের নাম থাকবে, তুমি 2য় শ্রেণীতে পড়ো, আমার পরিবারে 4 জন সদস্য বা 5 জন সদস্য আছে, তারপর আমি আমার পরিবারকে ভালোবাসি, এরকম করে তোমরা সাজিয়ে সুন্দরভাবে লিখতে পারো। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে